পোষণ ভি পড়াই ভি এই বিষয়টি নিয়ে বুধবার কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হল করে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 3 দিনের একটি প্রশিক্ষণ শিবিরের শুরু হলো। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গৌরনগর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়, যিনি প্রদীপ প্রজ্বলন করে শিবিরটির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের রাজ্য অধিকর্তা তপন কুমার দাস, ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার, সমাজ কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলা পরিদর্শক বিদ্যাসাগর তাপরমা, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু চাকমা সহ আরো অনেক বিশিষ্ট অতিথি। স্বাগত বক্তব্যে দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস জানান, 13 নভেম্বর সারা রাজ্যে দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। মূলত পোষণ ভি পড়াই ভি এর লক্ষ্য হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টিকর পাশাপাশি তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া। কোনো শিশুর যদি পুষ্টির অভাব থাকে তাহলে দপ্তরের গাইডলাইন অনুসরণ করে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই শিশুর পুষ্টি বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় গৌরনগর ব্লকের বিভিন্ন এলাকার গর্ভবতী মহিলাদের এবং সদ্যজাত শিশুদের মায়েদের হাতে দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে পোষণ কিট তুলে দেন। মন্ত্রী আরো জানান, সারা দেশে 13,87,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং প্রায় 13,48,112 জন অঙ্গনওয়াড়ি কর্মী সারা দেশের 8 কোটিরও বেশি শিশুদের জন্য প্রতিদিন কাজ করেছেন। তিনি বলেন, আপনারা প্রকৃত সমাজসেবী, আপনারা সমাজের জন্য কাজ করছেন, তাই আপনাদের বেতন দেওয়া হয় না, বরং সম্মানিক দেওয়া হয়। মন্ত্রী আরো উল্লেখ করেন, শহরে অনেক জায়গায় দেখা যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা সকালে প্রাইভেট স্কুলে নিজেদের সন্তানদের রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে আসেন। তবে সমাজ পরিবর্তন এরকম হবে না, নিজেদের সন্তানদেরও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসলে প্রকৃত সমাজ পরিবর্তন হবে। এছাড়া মন্ত্রী বলেন, বিজ্ঞান চলছে, 3 থেকে 6 বছর বয়সী শিশুদের 80% ব্রেইন ডেভেলপমেন্ট ঘটে। এই সময় শিশুরা আপনার কাছে থাকে, তাই আপনাদের কাজের প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে। হবে না। আমরা দেখি আমাদের শহর এলাকাতে অনেক দিদিমণিরা আছেন যে নিজেদের বাচ্চাটাকেও অন্য একটা প্রাইভেট সেন্টারে দিয়ে আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার আছেন। এই ধরনের অনেক উদাহরণ রয়েছে। আমরা চাই এইভাবে পরিবেশ গড়ে তুলুন যে আপনার বাচ্চাটাও যেকোনো সেখানে বসে পড়তে পারে, আপনার বাচ্চাটাও যেন সেখানে আপনি পড়াতে পারেন, তো তবেই অন্য বাচ্চারাও আসবে। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকাতে দেখি অনেক অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে যেগুলোকে সরকারি সমস্ত সুবিধা দেওয়া হয়, কিন্তু সেখানে বাচ্চারা আসছে না। তো সেগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে। আমরা বলেছি আপনাদেরকে এসএমসি কমিটি করার জন্য। বড় স্কুলে যেভাবে কমিটি রয়েছে, আমরা বলেছিলাম জনপ্রতিনিধি এবং আমাদের মায়েরা যারা রয়েছে, যারা বাচ্চারা আছে, সেই সমস্ত পরিবারের মায়েদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করার জন্য ওই এলাকার জনপ্রতিনিধি এবং মায়েরা দেরকে নিয়ে আপনারা কমিটি করবেন। আমি জানি না কতগুলো কমিটি হয়েছে, হয়তো সেগুলো কাগজে রয়েছে, খুব একটা ইমপ্লিমেন্ট হয়নি। আর ইমপ্লিমেন্ট হলেও হয়তো স্কুল আর একটু ভালো হতো। তো সেগুলো যেখানে হয়নি সেগুলো করা, আর যদি হয়ে থাকে সেখানে সেগুলোকে অ্যাক্টিভ করা। এসএমসি কমিটি যেভাবে স্কুল মিটিং করে, আমরাও যেন মাসে 2 মাসে। দেখুন, আপনারা যে দপ্তরটাতে কাজ করেন, যে বিভাগে কাজ করেন, আপনাদের দপ্তরটা অনেকগুলো দেশ, পৃথিবীর অনেক দেশ থেকেও সংখ্যায় বেশি। কিন্তু আপনাদের এখানে ডাটাটা দেখেছেন কিনা, আমি আসার সময় লিখে এনেছিলাম যে আমাদের ভারতে 13,87,000 অঙ্গনওয়াড়ি সেন্টার। এটা একটা বিশাল বড় সংখ্যা। 13,87,000 সংখ্যাটা মানে বাড়ির কাছে কথা নয়, একটা বিশাল বড় সংখ্যা। আর যারা ওয়ার্কার রয়েছে সেটা হলো 13,48,135। মানে এটাও অনেক ছোট দেশ আছে যেখানে তাদের জনসংখ্যার সমান। আপনাদের যাদের জন্য কাজ করেন 8 কোটিরও বেশি শিশু রয়েছে। তো এত একটা বিশাল বড় কর্মযজ্ঞের সঙ্গে আপনারা নিজেরা জড়িত রয়েছেন। আপনাদেরকে দেখুন সাম্মানিক দেওয়া হয়। আপনারা অনেকেই অনেক সময় আমার কাছে আসেন দাবি দাওয়া নিয়ে, আপনাদের অনেকগুলো সমস্যা রয়েছে। আমরা জানি সেই সমস্যাগুলো সমাধান হওয়া খুব জরুরি, সেগুলো দরকার। কিন্তু আপনাদের এটাও মাথায় রাখতে হবে, আপনারা যে কাজটা করেন এই কাজটার জন্য আপনাদেরকে সম্মানিক দেওয়া হয়। আপনারা নাকি সরকারি কর্মচারী। আপনারা ডিএম সাহেবের আলোচনায় আপনারা শুনতে পেরেছেন, উনি বলেছেন যে আপনারা সমাজ সেবা করেন, সমাজের জন্য আপনারা নিজেরা নিয়োজিত, আপনারা সমাজকে কিছু সেগুলোকে আপনারা নেবেন। দেখুন, আমরা জানি সবাই যে আমাদের শিশুরা যারা এই 3 থেকে 6 বছর যারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে, আমাদের সিএমও সাহেব রয়েছেন, ওনারা জানেন। বিজ্ঞান বলে যে ওই সময় অর্থাৎ 3 থেকে 6 বছরের মধ্যেই শিশুদের 80% যে তার ব্রেইন ডেভেলপ সেটা হয়ে যায়। ওই সময়টা খুব গুরুত্ব সময়, যখন আপনার কাছে সেই শিশুটা থাকে, আপনার তার পড়াশোনা বা তাকে সামগ্রিক বিকাশের যে কাজ সেগুলো আপনার করবেন।
তার পোষণের দিকেও লক্ষ্য রাখবেন, তারকে পড়াশোনার দিকেও লক্ষ্য রাখবেন, সেগুলো রেখে আপনারা আপনাদের ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।